উত্তম মৃত্যু পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়ার দরকার নাই। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। মুসলমান ইমানদার আল্লাহ জানাদের আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ শুধু চাওয়ার কথা বলছেন তা নয়, আল্লাহ বলেন চাওয়ার পরে এটাও মনে রাখো আমি কিন্তু তোমার ডাকে জবাব দিব। ও মুসলমান ইমানদার, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি চাইতে পারেন, আমি চাইতে পারি, কোনো মানুষই কথা বলবে না সাধারণত তোমার সব চাহিদা আমি পূরণ করবো, এই ক্ষমতাও কারো নাই। কিন্তু আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সব চাহিদা পূর্ণ করব। শুধু তাই নয়, পয়গম্বর জানায়া দেন দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আমার আল্লাহর কাছে বারবার না চাইলে আমার আল্লাহ বান্দা বান্দির উপরে বড় নারাজ হয়ে যায়। মুসলমান ইমানদার, উদাহরণস্বরূপ একটা বিষয়, দুনিয়ার কোনো মানুষের সামনে, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সামনে যখন কোনো সমস্যা নিয়ে যাওয়া হয়, যদি আপনি গিয়া বলেন ভাই আমি এই বিপদে পড়ছি, এটা সমাধান করে দেন, এমনি সেমনে তাড়াহুড়ার সাথে বললেন, আদবের সাথে বলেন নাই, লোকটা বলবে এই দিকে আগে তোর গালটা বাড়ায়া দে, একটা লাগায়া দেয়। আমাদের মুসলমানদের অবস্থাটা এমন, আল্লাহর কাছে চাওয়ার জন্য এত তাড়াহুড়া, নামাজের পরে নামাজ শেষ একাকি বসে আছে, একটু মনোজাত করবে না, কোন রকম ধরে এমনভাবে বলে বলে তাড়াহুড়ার সাথে চলে যায়। দুনিয়ার একটা মানুষের সামনে গেলে তাকে যদি সম্মানের সাথে বলা লাগে, আদবের সাথে বলা লাগে, সুন্দর করে বলা লাগে যে আল্লাহ আমার আপনারা সবাইরে বানাইছেন, ওই আল্লাহর সামনে বলার সময় সুন্দর আদবের দরকার আছে না নাই? অনেকেই বলে হুজুর দোয়া করি, দোয়া তো কবুল হয় না। দোয়া কেমনে কবুল হবে? দোয়া কবুলের নিয়ম তো তুমি জানো না। আল্লাহর সামনে আদবের সাথে চাও। আল্লাহকে যদি এভাবে দোয়াটা ধরে বলো, আল্লাহ আমি গুনাহগার পাপী, আম্বিয়ায়ে কেরাম চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, নবী রাসূল চলে গেছেন, তাবেঈন তাবে তাবেঈন সালফে সালিহিনরা চলে গেছেন। আয় আল্লাহ ওনারা যেভাবে চাইছেন সেভাবে চাওয়ার মতো যোগ্যতা তো আমার নাই। আল্লাহ মেহেরবানি করে আমার চাওয়াটাকে তাদের মতো আপনি কবুল করে নেন। গুনাহ হবে? আরো জোরে এখন। মুসলমান, এইভাবে যদি সুন্দর করে বলা যায়, দুনিয়ার কোনো মানুষের দোয়া আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবেন না। মুসলমান, সুন্দর মৃত্যু যদি পেতে হয়, পঞ্চম নম্বর কাজ হলো দ্বীনের উপরে অটল অবিচল থাকতে হবে। আল্লাহ কোরআনে জানা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে শুধু অর্ধেক ডুববা না, এটা হবে না। ইসলাম পালন করতে হলে পরিপূর্ণরূপে পালন করা লাগবে। সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অর্ধেক মানি, শুধু আমাকে এটার জন্য একটু অনুমতি দেন। আল্লাহর পয়গম্বর বলেন, না না, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, শুধু অল্প মানবা কিছু মানবা না, এটা হবে না। ইসলাম যদি মানতে চাও, আমার আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন সেইভাবেই মানা লাগবে। ঘরের বিবি পর্দা করে না, তুমি পর্দার কথা বলো না। মেয়ে পর্দা করে না, পর্দার কথা তুমি বলো না। তুমি নিজেও পর্দার কাছে যাও না, তোমার মনে এই চিন্তাটাও নাই। আল্লাহ পর্দাটাকে ফরজ করে দিয়েছেন। তো মানুষ, তোমরা যদি এই কথা বলো যে আল্লাহ এটা আগের কালে দিছে, এখন আধুনিক যুগ, আধুনিকতার সাথে মিলা চলা লাগবে, মুসলমান আমি বলবো তুমি ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত যাওয়া সম্ভব হবে না।